দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে। আল্লাহ পাক, আমি তো ঘর বানালাম, আমার মজুরিটা আপনি দিন। আপনি হুকুম করেছিলেন ঘর বানাও, আমি তো ঘর বানিয়ে দিলাম। আল্লাহ, এই ঘর বানিয়েছি, মজুরি আমাকে দেন। আমার আল্লাহ পাক বলেন, কি মজুরি তুমি চাও? আমার রাসূলুল্লাহ অনেক কথার মধ্যে একটা কথা বলেছিল, যে কথাটা বলার সময় আল্লাহ বলেছিল, আরে পাথর তুই মোমের মতো নরম হয়ে যা। এই মুহূর্তটাই, টাইমটাকে তো সিনার মধ্যে স্মৃতি হিসাবে রেখে দে, কেননা কিয়ামত পর্যন্ত যারাই আমার ঘরে আসবে, তোকে দেখবে, এই স্মৃতিটা দেখবে, তারাই স্মরণ রাখবে আমার ইব্রাহিম আমার কাছে কি দোয়া চেয়েছিল, কি দোয়া চেয়েছিল। এই যুবকেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লেগেছে, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দাদা হিসাবে আমাকে কবুল করেন, আমার খানদানে, আমার নসলে আখিরি নবীকে পাঠাবে। অনেকে বলে নবীর মিলাদ করা যাবে না, বা ইব্রাহিম, আমার নবীর মিলাদের স্মৃতি হলো ওই পাথরের পায়ের ছাপ, ওর উপরে দাঁড়িয়ে মিলাদ করছে। মিলাদ মানে রাসূলের শিশুবেলার আলোচনা। কথা বুঝে আসছে? এই নওজওয়ানেরা, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিল, ইব্রাহিম তুমি একজন জলিলুল কদর নবী, তুমি আবার আখিরি নবীর দাদু কেন হতে চাইছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সবাই আপনার হাবিবের দিকে তাকিয়ে থাকবে, ওখানে আপনার হাবিবেরই প্রশংসা হবে, ডাঙ্কা বাজবে, সমস্ত গুনাহগার আপনার হাবিবকে কেন্দ্র করেই হবে। ওই দিনে যেন আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলের দাদু বলে ডাকা হয়। হাই রে উম্মত, আমাদেরকে ওই দিন ডাকবে উম্মতে মুহাম্মাদি বলে, আমরা কি খুশি নই? কত নসিবওয়ালা আল্লাহ আমাদের করেছে, কিন্তু আমরা দুনিয়ার লোভে সব হারিয়ে ফেলছি। তো যাক, ওই পাথরের কাছে এসে দুই রাকাত শুকরিয়া আর দুই রাকাত নামাজ পড়তে হবে। ওই কি বলে মাকামে ইব্রাহিমের কাছে ওই নামাজ পড়তেই হবে, যদি না পড়ো হজের রুকুন থেকে তুমি বাদ হয়ে যাবে। নামাজ পড়তেই হবে। ওইখানে কাবা শরীফের দিকে মুখ করে হাজারে আসওয়াদকে, ওই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে, কাবাকে সামনে রেখে আল্লাহকে সিজদা করতে হবে। সিজদাটা কার? জোরে বলুন, আল্লাহ। কিন্তু কাবা সামনে, হাজার মাকামে ইব্রাহিম সামনে থাকবে, থেকে তোমায় নামাজ পড়তে হবে। এখানে তো পীরের কদম মুসি করলে ফতোয়া হয়, আর ওখানে দেখেন কিরকম ভাবে আল্লাহ স্মৃতি ইয়াদ করাচ্ছে। দেখুন, এই নামাজ আদায়ের পর আপনাকে চলে যেতে হবে জমজম কূপের কাছে, পেট ভরে পানি খেতে হবে। কি করে? পেট ভরে পানি খেতে হবে। আল্লাহ নবী বলছে, কেউ যদি ইচ্ছা করে কম পানি খায়, সে মুনাফিক হয়ে যেতে, মুনাফিকের খাতায় তার নাম উঠবে। পেট ভরে ভালো তার জান ভরে পানি খাও, আল্লাহর রহমতের পানি, এটা রহমত পান করছো, খাও। খেয়াল করে দেখেন তো, আজ থেকে 4.5 বছর 5 বছর আগের কূপের পানি কয়েক কোটি কোটি লোক বছরে বছরে যাচ্ছে, সারা বছরে উমরা যাচ্ছে, সারা মক্কার লোক খাচ্ছে, পৃথিবীর বড় বড় ভিআইপি দেশের নেতারা খায়। শুনছেন না? শোনেন না কেন? সবাই জানে পৃথিবীর সব জায়গায় যখন ওষুধ ফেল হয়ে যাবে, ওই রোগের সেবা করার ওষুধ হলো এই জমজম পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে ভাবুন, কেউ ব্যারেল ভর্তি করে করে নিয়ে যাচ্ছে, তারপরও পানি কমছে। কি গো, হ্যাঁ কমছে? এ তো রহমতের জিনিস। হ্যাঁ তো ভাইয়ের আমার,
ওখান থেকে আপনি পানি পান করে এবারে চলুন কোথায়? সাফা মারওয়া সাই করতে হবে। সাফা পাহাড়ে যান, যাওয়ার পরে কাবার দিকে মুখ করে দোয়া পড়তে হবে। কাবার দিকে মুখ করে দোয়া পড়ে মারওয়ার দিকে রওনা দিতে হবে। এই রওনা দেওয়ার সময় বিছখানে একটা গ্রিন লাইটের সিস্টেম করেছে, যেটা একটা সমতল জায়গা, সেই জায়গায় ছুটতে হবে। এখন প্রশ্ন, আল্লাহ এই জায়গায় আবার নিয়ে এসছেন কেন? এক তো সাফাই তুললেন পাহাড়ে, আবার কাবার দিকে ঘোরাচ্ছেন, আবার মারওয়ার দিকে যেতে বললেন, আবার বিছখানে এক জায়গায় ছুট করাচ্ছেন। একটা ছুটার মতো পরিস্থিতি তৈরি করা, এসব কি ব্যাপার আল্লাহ? 5.5 লক্ষ টাকা খরচ করে এখানে এসেছি, আপনি এখনো কি করাচ্ছেন? আমার আল্লাহ বলছে, আমার এক বান্দি, নাম কি গো আম্মা জান? হাজেরা। আমার এক বান্দি, সে তার বাচ্চা ইসমাইলকে পানি পান করানোর জন্য ছুটেছিল। একবার সাফার দিকে মনে করে বালি চকচক করছে পানি, আর এখান থেকে মারওয়ার দিকে তাকাই মনে করে পানি। এই যে যাচ্ছিল সাফা মারওয়া, যখন পাহাড় থেকে নিচু জায়গায় চলে গেছে, পাহাড়ে তো বাচ্চাকে দেখতে পাচ্ছে, নিচু জায়গায় চলে যাওয়ার পর তার বাচ্চা দেখতে পাচ্ছিল না, ওই জন্য দ্রুত একটু ছুটছিলেন যাতে ওই মারওয়া পাহাড়ে উঠে যে তার বাচ্চাকে দেখতে পায়। আমার বান্দি তার বাচ্চার উপর যে প্রেমটা দেখিয়েছে, সেটাও আমার পিয়ারা বান্দা ছিল ইসমাইল। এই স্মৃতিটা তুমি আদায় করো। আল্লাহ, আমি তো পুরুষ মানুষ, আমি তো বাচ্চাও আনিনি, আমি এখানে ছুটবো কেন? আমার আল্লাহ বলছে, না, আমার পিয়ারা বান্দি করেছে, তোমাদেরকে করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখেন আমি কি বলছি। আমার রাসূলুল্লাহর মিলাদ করলে সমালোচনা হয়, স্মৃতি বানালে, আর এখানে দেখুন কি হচ্ছে, 5.5-6 লক্ষ টাকা খরচ করে ছুটা হচ্ছে। কেন আমার এলাকায় ছোটার জায়গা নেই? কি কেউ বুঝতে পারছেন না? পারেন না? হ্যাঁ, হজ আবার ফরজ করে দিয়েছে। ইসলামের 5ম স্তম্ভের মধ্যে ফরজ হচ্ছে একটা হজ। তো যাই হোক, এভাবে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এভাবে সাই করতে হবে 7 বার। সাই করার পর ওখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে মিনায়। কথা বুঝে আসছে? এই যে টোটাল কর্মকাণ্ডের মধ্যে সব থেকে কষ্টের জায়গার দিকে বাইরে যাচ্ছেন, মিনা, তাবু। এখন তো ভাই অনেক উন্নত হয়ে গেছে, সিটেসি অনেক কিছু হয়ে গেছে। আগে তো সব ছিল না। আর আমার রাসূলুল্লাহর সময় তো গাছই ছিল না। এখন তবুও তো গাছ টাছ লাগিয়ে অনেক গ্রিন করে ফেলেছে, সবুজ করে ফেলেছে। আল্লাহ নবী জানালেন, যেদিন দেখবে আরো মরুভূমিটা সবুজ হয়ে গেছে, ওই দিন জানবে কিয়ামত বড় কাছে এসে গেছে। আজ যারা যাবে দেখবেন আরব দুনিয়া সবুজ হতে লেগেছে, এটা একটা কিয়ামতের বড় নমুনা আসতে লেগেছে। এ যুবকেরা, এখন তো অনেক আরামের জিনিস হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন আল্লাহর খুশির জন্য আপনি যাচ্ছেন। ওখানে যতদিন থাকবেন নিজেকে একটা আসামির মতো বন্দী করে রাখবেন। খবরদার জোরে কথা বলবেন না, কারো সঙ্গে ঝগড়ায় লেগে যাবেন না। কেউ যদি আপনাকে ধাক্কা দিয়ে দেয়, বিরক্ত হয়ে তার দিকে রক্ত চক্ষুতে তাকাবেন না, কেননা সব দিক দিয়ে আপনাকে পরীক্ষা হবে। হতে পারে কোনো ফারিস্তা মানুষের সুরাতে আপনাকে পরীক্ষা নেবার জন্য নানান দিক দিয়ে ট্রাই করবে। যতটা পারবে ধৈর্য ধরে সবরের সাথে, নমনীয়ার সাথে, বড় এমন করে মাথা নত করে বন্দী হিসাবে, যেমন তার প্রভুর কাছে মাথাটা নত করে দিয়ে এইভাবে ওখানে দিনগুলো কাটাতে হবে। এইভাবে যখন কাটিয়ে কেউ ঘরে ফেরে, আল্লাহ পাক তিনাকে বেগুনা করে দেয় এবং 40 দিন পর্যন্ত ওই হাজী সাহেবের হাতের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। অনেকে তাড়াহুড়ো করে, এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। এত তাড়াহুড়ো করতে যাবেন না। আল্লাহ যখন তোমাকে নিয়ে এসেছে এখানে, এইটাই সবচেয়ে বড় শুকরিয়া আদায় করো, যে আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি। আমার মতো
হতভাগাকে যে আল্লাহ এখানে হাজির করেছে, এটাই আমার জন্য সবথেকে বড় খুশনসিব। আস্তে সুস্তে তাড়াহুড়ো করতে গিয়ে কাউকে কষ্ট দিয়ে ফেলবেন, আঘাত দিয়ে ফেলবেন, এটা আপনার জন্য একটা বড় ক্ষতি হয়ে যাবে, ভয়ের কারণ হয়ে যাবে। এভাবে আপনাকে আবার তিনটে শয়তান আছে, সেই শয়তানদেরকে পাথর মারতে হবে, জানেন তো নাকি? হ্যাঁ, কটা শয়তান? তিনটে। এ থেকে একটা শিক্ষা আল্লাহ দেয় যে শয়তান বড় হোক, মেজে হোক আর ছোট হোক, শয়তান শয়তানি হয়, তাকে পাথর নিক্ষেপ করো। কথা বুঝে আসছে? পাথর নিক্ষেপ করো। ওই জায়গাটাতে মানুষের প্রচুর ক্ষতি হয়ে যায়। এখন তবু অনেক বিশাল সিস্টেম করে ফেলেছে, তারপরও শয়তানকে আঘাত করছেন, শয়তানও তো ছেড়ে দেবে নাকি? সেও তো লাফালাফি করবে। ওই জায়গায় মানুষ এত ঠেলাঠেলি হয়ে যায়, ওই ঠেলাঠেলিতে প্রাণ ওই জায়গাতে মানুষের চলে যায়। এজন্য সব কাজগুলো বড় স্লো ভাবে, ধৈর্যের সাথে, আস্তে সুস্তে করো, বুঝে বুঝে করো, ঠান্ডা মাথাতে করো। যারাই তাড়াহুড়ো করতে গেছে তাদেরই মিস্টেক হয়ে গেছে, কিন্তু আবেগে এসে তাড়াহুড়ো করে ফেলে। এই তাড়াহুড়ো করলে হবে না। আল্লাহ যারা যায়নি, বিশেষ করে যুবকদের বলবো, এই রকম অল্প বয়সে বয়সে যাও, যুবক বয়সে যাও, যাতে করে এই কাজগুলো করতে পারো। কেন কোটি কোটি মানুষের ব্যাপার, যে কোনো একটা জায়গায় কোনো জায়গায় সামান্য জমায়েত হলে তার ভিড়েতে এই অবস্থা হয়ে যায়। কোটি কোটি লোকের জমায়েতের ব্যাপার, দেখার মতো জায়গা। এত কষ্ট। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তোমাকে যদি সামনে বছর নিয়ে যাওয়া হয়, যাবে? একটা মনে হয় পৃথিবীতে, আমার মনে হয়, আমার জানা মতে কেউ বলবে না যে না, দু পায়ে এক পায়ে দাঁড়িয়ে যাবে যে আমি সামনে বছর আবার যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কেন? আরাফার ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, আরাফার ময়দানে 9 জিলহজ সব থেকে দোয়া কবুলের দিন হচ্ছে ওই দিন। আল্লাহ 365 দিনের মধ্যে ওই দিন সব থেকে বেশি দোয়া কবুল করে। ওই আরাফার ময়দানে যখন দাঁড়িয়ে থাকবে, এত প্রখর রোদ, জমিনে পা দিবার মতো সময় থাকবে না, কিন্তু আপনার দিল বলবে এই জমিনে আমার বাপ ঘুরে বেরিয়েছিল। কে? আব্বাজান আদম আলাইহিস সালাম। এখন তো তবু অনেক গাছ হয়ে গেছে, গাছ থাকলে একটা পজিশন, কিন্তু ঠান্ডা ভাব আসে। তখন কিছুই ছিল না, এখন রাস্তা হয়েছে। তখন উঁচু নিচু পাথর কোনা ছিল, বাপ খালি পায়ে ঘুরেছে। দিল মনে হয় বাপ যখন ঘুরেছে আমি একটু খালি পায়ে ঘুরেলি, কিন্তু পাটা যখন দেবেন সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন যে কোথায় পা দিচ্ছি। এত গরম, তারপরেও কষ্টটাকে সহ্য করেও মনে হবে একটু হাঁটি, আমার বাপ হেঁটেছে, বাপ আদম ঘুরেছে এখানে। তো সেই জায়গায় ওইখানে আপনাকে থাকতে হবে। যখন আসরের নামাজের পর, মাগরিব আসার একটু আগে বা আসরের নামাজের পর পর এত প্রচন্ড গরম কাটিয়ে দিয়ে একটা ঠান্ডা হাওয়া আসবে, কয়েক ফোঁটা পানিও পড়বে, প্রতি বছরই হবে। এটা কি? এটা কি? এটা কি? এটা প্রতিটা মানুষকে আল্লাহ ভাবিয়ে দিল, আর দিলটা ঠিক এইটাই সাড়া দিল, আমার গুনাহটা মাফ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব বাচ্চার দিয়ে হঠাৎ করে পানি পড়ছে, মানে এমন একটা সুন্দর আবহাওয়া তৈরি হয়ে গেল হঠাৎ করে। হঠাৎ করে কয়েক সেকেন্ডের মধ্যে যেখানে জ্বলছে শরীর, মানে মানুষ থাকার মতো উপায় নেই, এত কষ্ট করে থাকার পরও আসরের নামাজের পরের মুহূর্তেই এত সুন্দর একটা হাওয়া আসবে আর কয়েক ফোঁটা পানি পড়বে। প্রত্যেক হাজির চোখ দিয়ে অনর্গল পানি পড়েই যাচ্ছে। তার আগেও তো কাঁদাকাটি করছে, দোয়া করছে, ঠিক যেন মনে হচ্ছে আল্লাহ এই হাওয়া দিয়ে বুঝিয়ে দিলেন যে তোদের দোয়া কবুল হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনাকে ওই আরাফার ময়দানে ওখানে একেবারে অপেক্ষা করতে হবে। যেই আজানের সময় হবে আপনাকে আরাফার মাঠ থেকে রওনা দিতে হবে। নামাজকে মাগরিবের ইচ্ছা করে কাজা করতে হবে, করে মুজদালিফায় এসে ইচ্ছা করে আপনাকে নামাজ কাজা করে ঈশার সঙ্গে মাগরিবের নামাজ মুজদালিফায় এসে পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন?
নামাজ ইচ্ছা করে কাজা করলে এখানে তো একক বা 80 লক্ষ বছর জাহান্নাম খাটতে হবে, সেখানে ইচ্ছা করে আবার এক ওয়াক্ত নামাজ মাগরিবের আবার ফরজ হজ করতে গিয়ে কাজা করতে হচ্ছে কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে করেছিলেন, তাই এটা শরিয়ত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন রাসূলুল্লাহ করেছিলেন? তখন সেখানে দুষ্কৃতিমূলক আতঙ্ক ছিল, ক্ষতি হয়ে যাবার, হামলা হয়ে যাবার সম্ভাবনা ছিল। রাসূলুল্লাহ বললেন জান বাঁচানো ফরজ, এখান থেকে চলে চলো মুজদালিফায় যাই। যে সেখানে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ আর মাগরিবের নামাজ একসাথে আদায় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পুরো হজটা যা শোনাচ্ছি কি বুঝছেন? সব স্মৃতি তো। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আম্মা হাজেরা, বাপ আদম, আমার রাসূলুল্লাহ, পুরো স্মৃতি তো। এই স্মৃতিটা পালন করা হয়, আর এটা পালন করলে বেগুনাহ করে আল্লাহ ঘরে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবছেন? আর এখানে আমরা নবী পাকের স্মৃতিতে একটু মিলাদুন নবী করলে ফতোয়াবাজি হয়, বড় দুঃখ নয়? এগুলো দুঃখ ভাই, খালি খামাখায় শুকনো শুকনো নিজেদের মধ্যে মত নয় কো। যাক, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, হকের পক্ষে থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে যেন জীবনে একটি বার হলেও যেন নিয়ে যায়। বলুন আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন, যখন কাবা শরীফে মিনাতে এসে কুরবানিটা দিয়ে দেবেন, এবারে আপনার একটা বড় কাজ বাকি রয়ে গেল। এবারে আপনাকে এমন করে তওয়াফের জন্য মাথা মুন্ডন করার পরে আপনাকে কাবা শরীফ তওয়াফ করতে যেতে হবে। এ যুবকেরা, এই তওয়াফ হয়ে যাবার পর আপনার ফরজ হজ আদায় হয়ে গেল। এবারে আপনি যতবার খুশি উমরা করতে পারেন। উমরা করতে গেলে কি করতে হবে? আপনাকে হুদুদে হারামাইন শরীফের বাইরে গিয়ে মিকাতের কাছে গিয়ে ওখান থেকে আপনাকে উমরা নিয়ত করতে হবে। বিভিন্ন সাইডে বিভিন্ন মসজিদ রয়েছে, সেখান থেকে গিয়ে আপনাকে মিকাত থেকে নিয়ে আসতে হবে। তবে বেশিরভাগ হাজী সাহেবরা মসজিদে আয়েশাদের যায়, ওখানে গিয়ে মিকাত থেকে নিয়ে ওখান থেকে উমরা করার নিয়ত করে আসতে হবে। উমরা নিজের জন্য করা যায়, উমরা মাইয়েত কেউ হয়ে গেছে দাদা দাদির নামেও করা যায়, কেউ দুনিয়ায় বেঁচে আছে তার নামে তো উমরা করা যায়। অর্থাৎ যার নামে নিয়ত করবেন, আয় আল্লাহ এটা আমার আব্বার নামে করলাম, এটা আমার আম্মার নামে করলাম, এই নিয়ত করে আপনি উমরা করলেন। এই উমরাতে মিনা, মুজদালিফা, আরাফাতে এবং শয়তানকে কাতুকাঙ্কুর মারতে হয় না। এই উমরাতে বাকি কাজগুলো আপনাকে করতে হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এসব কাজ হয়ে যাবার পর যখন আপনার এবারে রওনা দেওয়ার সময় হবে মদিনার জমিনে, ওই মদিনার জমিনে যখন যাবেন, আহা আল্লাহ নবীর রওজা মুবারকের দিকে এবারে যাবেন। ওই জায়গায় যখন রওনাটা দেবেন, এবারে আলাদা একটা কিন্তু সুকুন আসতে লাগবে এবং কাবা শরীফ বলতে লাগে। কাবা বলে, ও হাজিরা, আমাকে তো দেখলে এবারে আমার কাবাকে দেখে আসো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার নবী পাককে কাবা বানিয়েছে। আহা, যারা প্রথমে মদিনায় যায় কাবা থেকে ঘরে আসে, তাদের দুঃখটা তবু একটু হালকার উপর দিয়ে হয়ে যায়। সেটাও বলা যাবে না, মানে এত কষ্ট যখন বিদায় নেবে, সে ভাষাই বলা যাবে না ভাই। যেন মনে হচ্ছে, কিভাবে বুঝাবো আপনাদের, যেন মনে কুল দিয়ে জান সব ছিঁড়ে রয়ে যাচ্ছে, শুধু শরীরটা বেরিয়ে যাচ্ছে, ভাষাই বলা যাবে না। কিন্তু যারা মদিনা শরীফ থেকে ঘরে আসে, এই কষ্টটা আরো বেশি, এই কষ্টটা আরো বেশি, এই বিদায়টা আরো বেদনাদায়ক, আরো কষ্টদায়ক। হাজী সাহেবরা যখন গাড়িতে উঠে যায়,
একটা একটা পাহাড় আড়াল পড়ে, রাসূলুল্লাহ সবুজ গম্বুজটা আড়াল পড়ে যায়, তাকিয়ে থাকে কখন পাহাড়টা সরে যাবে। আমি বলতে পারবো না ভাই। যারা গেছে ভাই, এইসব কথা বলা যায় না, বলতে গেলে বলা মুখ দিয়ে ভাষা বেরোবে না, এত ভালোবাসার জিনিস। আল্লাহ আমার যুবকগুলোকে নিয়ে যা, হে যুবক তুমি যাও, তুমি যত পাপী হও তোমার সাথে আমার রাসূলুল্লাহ অন্তরের টান আছে। তুমি যাও যুবক, এই বয়সে কমসে কম উমরার নিয়ত করে যাও, দেখবে তোমার নবীকে তুমি কত ভালো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাক ভাই, কথা আমি মুখ দিয়ে বলতে আর পারছি না। মক্কা থেকে যখন ফিরে এসে যায়, লাইফে আমাকে আল্লাহ দুটো দিকই দেখিয়েছিল, একবার মক্কা থেকে ঘরে এনেছে আর একবার মদিনা থেকে ঘরে এনেছে। কিন্তু মক্কাটাও কষ্ট, কাবা থেকে আসতে মন যায়নি, কাবা থেকে মুখ ঘুরাতে মন যাবে না। যুবক তোমাদেরও হবে, তুমি বুঝতে পারছো না এখন, আমিও বুঝতে পারতাম না। যেদিন তুমি গিয়ে ফিরবে সেদিন বুঝবে তোমার দৃশ্যটা কেমন। তুমি ভাবতেই পারবে না যে আমার মতো এত বাজে বদমাইশ খারাপ ছেলে আজ এত কাবার পাগল হয়ে গেল কেন। ও যে এমন একটা প্রেম আল্লাহ তোমার সঙ্গে জুড়ে দেবে তুমি জানতেই পারবে না। প্রেম তো করা যায় না, প্রেম তো হয়ে যায়, কিন্তু বেশি কষ্ট হয় যখন মদিনা শরীফ থেকে আসে। আহা, যেন মনে হয় আল্লাহ কেন তুমি নিয়ে যাচ্ছ, আল্লাহ তুমি যদি এখানেই রেখে দিতে। তো যাক ভাই, সন্ধ্যার দিকে আমরা যাচ্ছি, নামাজের ব্যাপারও আছে। ভাইয়ের শখ আমার দোয়া করাবার, একটু দোয়া করব। আমরা সবাই দোয়া করি, ভাই যাক আমাদের জন্য দোয়া করবে সেখানে, কি বলেন, যেন আমরা সবাই যেতে পারি। আমি ভাইয়ের কাছে দরখাস্ত রাখবো, বিশেষ করে আমার এই যুবক আর যুবতী ভাই বোনগুলো যেন ইয়ং বয়সে যায়, এই দোয়াটা চেয়েও এই বয়সে যাক। আমার বিশ্বাস ঘুরে আসার পর মানুষ পরিবর্তন হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাই আমাদের বেটিরা, আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা, যুবকেরা এই বয়সে সব ঘুরে আসুক, জানতে পারবে যে আমার নবী কে, আমার আল্লাহ ঘর কি জিনিস, আহা জান্নাতটা কি জিনিস, ওখানে গেলে অনুভব করা যাবে। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না ভাই, দোয়ার ব্যাপার আছে। আসুন, বললে হয়তো আপনারা আরো খুশি হতেন। মক্কা মদিনার কথা আমার ছোট হুজুর শুনতেন, যারাই হজ করতো, ফিরে এসলে যখন বলতো হুজুর আমি বসো বাবা বসো, একটু বলো না বাবা, বলতেন আর হুজুর ঝরঝর করে কাঁদতেন, শুনতেন আর কাঁদতেন। পাগল ছিল রসুলের, আল্লাহর পাগল ছিল। জুলফিকার সিদ্দিক আল কুরাইশি আশিক রাসূল ছিলেন। আসেন, সেই আল্লাহ আমাদেরকেও একদিনই হাজিরি ইনশাআল্লাহ যেন সবাইকে করাই। আসেন, সেই দয়ান নবীকে একটু আদবের সাথে সালাম দিয়া, নবী সালাম। আল্লাহ طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب يا نبي
মদিনা হতে সব কিছু পারে ইন্দিখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী নাম ও পিয়ারা ইয়া রাসূল নাম ও পিয়ারা अर्श पर हक ने उकारा सज पैगंबर हक हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सालमा সকলে বসেন তো আচ্ছা ভাই বালাগাল উলা বিকামালিহি কাযাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার বাপ জানেরা আল্লাহর কাছে নিয়ত করেন যাবার ভাইরা নিয়ত করেন মা বোনেরা নিয়ত করেন তবে হালাল ইনকাম করুন আজ হয়তো গরিব কাল আল্লাহ চাইলে যদি ডাক দেয় ধনী করে যাবেন কিন্তু আপনার যদি অর্থ হারাম হয়ে যায় তাহলে কি পয়সায় যাবেন আপনি আপনার ব্যবসাতে যদি 100 টাকা হারাম ঢুকে যায় 100 টাকা 100 টাকাটা একদিন 100 কোটি টাকা হয়েছে আপনি হজে যাবেন কোন টাকায় যাবেন বলুন 100 কোটি তো হারাম মানে 1 কোটি 100 টাকাই তো 100 থেকেই 100 কোটি হয়েছে পুরোটাই তো হারাম হারাম ইনকাম করবেন না হালাল ইনকাম করুন হালাল ইনকাম করুন কষ্ট হোক হালাল বাপ ভাইরা আর আমি ভাইদেরকে বলবো যারা যাচ্ছে বা যারা যাবেন পরবর্তীতে বাজার মদিনা শরীফে করবেন কেনাকাটি মদিনা শরীফে করবেন কেন আল্লাহ নবী বলেছে যে আমার মদিনায় বাজার করে আমি রাসূল তার উপরে খুশি হই জোরে বলুন সুবহানাল্লাহ মদিনা শরীফে বাজার করবেন হালাল জিনিস যত খুশি মদিনা থেকে কিনবেন অনেকে মনে করে বেশি কিনবনি বাবা আমি এসেছি হজ করতে না হালাল জিনিস মদিনা শরীফে খেজুর হোক নামাজের মুসাল্লা হোক বাচ্চাদের জন্য জামা কাপড় হোক কথা বুঝা আসছে হালাল যেগুলো হালাল জিনিস সবই তো বুঝতে পারছেন যত খুশি আতর থেকে শুরু করে তসবিহ থেকে শুরু করে খাবার থেকে শুরু করে মদিনা শরীফে কিনবে আমার নবী কত মদিনাকে ভালোবাসে বলেন কেন বললে কথা ভেবেছেন কখনো কখনো ভেবেছেন কেন নবী কথা বললো আল্লাহ নবী মদিনাকে কত ভালোবাসে জানে আমার কোটি 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 ভালোবাসার মানুষ আসবে মদিনায় বাজার করবে মদিনায় কেনাকাটি করবে আমার প্রতিবেশী মদিনাবাসীকে আল্লাহ অর্থের বরকত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ চিন্তা করুন তাই যত বাজার করবেন মদিনা শরীফ থেকে করবেন কথা বুঝে আসছে আর মদিনা শরীফে যতদিন থাকবেন তবুও মক্কা শরীফে উচিত নয়
তবুও যদি একটুখানি ইদি কুদি ছোট ছোটি বা জোরে কথাবার্তা হয়ে যায়, উচিত নয়, আবার বলছি। কিন্তু মদিনা শরীফে গিয়ে বুবা হয়ে যান, কারণ আল্লাহর কোরআন বলছে তোমার জবানের আওয়াজ যদি নবীর কথার উপরে উঠে যায়, তোমার জিন্দেগির আমল সব বরবাদ হয়ে যাবে। নবী মরা নয়, নবী আছে। তুমি যাচ্ছ, সব দেখছে, তুমি সালাম দিচ্ছ, জবাব দিচ্ছে, তোমার কান নেই, হয়তো শুনতে পাচ্ছ না। আমার দাদা হাজী ইসাক সাহেব শুনেছে, আমার দাদা হুজুর শুনেছে, এখানে শুয়ে আছে হাজী মোস্তফা মাদানী শুনেছে, আমার গরিবে নওয়াজ শুনেছে, দেখা করেছে, মুসাফা করেছে, আমার দাদা হুজুর মুসাফা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে মদিনা শরীফে নিয়ে গিয়ে আট ওয়াক্ত নামাজের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। খুব ভালো করে শুনবেন, 8 ওয়াক্ত নামাজের দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। নামাজে গুরুত্ব দেন, মনে রাখবেন নামাজ তো পড়তেই হবে, ফরজ, আমার কথা ভুল বুঝবেন না। কিন্তু মদিনা শরীফের গুরুত্ব হচ্ছে রসুলের কদমের কাছে দাঁড়িয়ে থাকা, এটা মনে রাখবেন। আমাদেরকে কিন্তু ব্রেন ওয়াশ করা হয়। আমি তাহলে কি নামাজের সময় নামাজ বাদ দিতে বলছি? নাউজুবিল্লাহ, না না না। অনেকে দেখা যায় নামাজটা পড়ে ঘরে চলে এসেছে, আমি নিজের চোখে দেখেছি, সমালোচনা করছি, মেন্টালিটিতে ঢুকিয়ে দিয়েছে। চেষ্টা করবেন যতক্ষণ থাকবেন রাসূলুল্লাহর কদমের দিকে গিয়ে চুপ করে বসতে, কিচ্ছু করতে হবে, চুপ করে বসতে থাকুন। নামাজ হয়ে গেছে, নামাজ পড়লেন, আবার বসতে থাকুন, যত পারবেন আদবের সাথে। মনে রাখবেন তোমার মালিক মরা নয়, তিনি কিন্তু সব দেখছে। আমার কোন দাস গোলামটা, কোন আমার প্রেমিকটা আমার দরবারে এসে কিভাবে ঘুরছে, সব দেখছে। তোমার প্রেম তোমাকে অনেক দূর পৌঁছে দেবে, যেটা তুমি ভাবতে পারবে না সেখানে তোমায় পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নায় যদি আল্লাহ ঢুকায়, নবী পাকের মেম্বার থেকে নিয়ে হুজুরের রওজা মুবারকের সোনালী জালি এবং হুজুরের রওজা যেখানে হুজুরের জিসম মুবারক রয়েছে, ওইখানে একটা সবুজ কার্পেট বিছানো আছে, ওটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা। ওখানে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়। খুব খুশনসিব যারা হয় তারা অনেক বেশি সময় পায়। যাক, তারপরও বেশি সময় পেলেও থেকে বেশি সময় না লিয়া উচিত, কারণ কোটি কোটি মানুষ অপেক্ষায় আছে ঢোকার জন্য। যদি বেশি সময় নেওয়া হয় তাহলে কারো একটা হক মারা হচ্ছে, বলবো না কেন, অনেকে সময় নিয়ে বসে আছে, তার মধ্যে আমিও আছি। কেউ ঢুকে গেলে বেরোতে চাই, কেউ ঢুকে গেলে বেরোতে চাই ভাই, কিন্তু না হওয়া দরকার। কিন্তু পরক্ষণে যখন আবার মনে পড়ে পেরিয়ে চলে গেছে, এটাও করেছি। তো যাই হোক, চেষ্টা করবেন 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। এখন এবারে নতুন নতুন সিস্টেম, আবার অ্যাপ ডাউনলোড করার সিস্টেম করেছে। কথা বুঝে আসছে? যদি অ্যাপ পাও যেতে পারবে না, পারবে না। তবে যদি কখনো তোমার চান্স না হয়, আব্বাস সিদ্দিকীর কথা মিলিয়ে নেবে। যে কোনো এক কিনারায় দূর থেকে সবুজ গম্বুজের দিকে তাকিয়ে বলবে, হুজুর গোলাম কি জান্নাতে ঢুকবে না? আপনি যদি ডাকেন, আমার আশা আছে একবার যাবার, বাস এতটুকু কথা বলো। তোমার টিকিট থাকুক চাই না থাকুক, তুমি লাইনে দাঁড়াবে, ঠিক দেখবে তোমাকে আল্লাহ ঢুকিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ওখানে কারো রাজত্ব চলে না, ওখানে সবকিছু রাসূলুল্লাহর হুকুমই হয়। এই পাওয়ার আল্লাহ রাসূলকে দিয়েছে। কথা বুঝে আসছে? তো যাই হোক ভাই, সময় চলে যাচ্ছে, মাগরিবের আজান দেবে। আমি বারবার আবার বলবো, ইনাকেও বলবো, যারাই যাবেন মদিনা শরীফে কিন্তু খুব সাবধান, খুব সাবধান। জামাত ধরার জন্য অনেকে ছোটে, ঠেলাঠেলি করে ফেলে, অনেকে পিছু হেঁটে না এসে ঘুরে যে চলে যাচ্ছে, এগুলো সব মেনটেন করবেন। মনে রাখবেন দোনো জাহানের সুলতানের কাছে যাচ্ছে, দোনো জাহানের সুলতানের কাছে যাচ্ছে, আল্লাহর বন্ধুর কাছে যাচ্ছে। জান্নাত জিনার বিনা হুকুম ছাড়া দরজা খোলা হবে না, তিনার কাছে যাচ্ছে। জিনার সাফাত ছাড়া বিচার শুরু হবে না, তিনার কাছে যাচ্ছে। বাপ আদম থেকে ঈসা নবী, সমস্ত নবী জিনার উম্মত, তিনার কাছে যাচ্ছে। এটা মাথায় রেখে যাবেন।
আদব যদি করতে না পারেন ধ্বংস হয়ে যাবেন। ওর থেকে দূরে থাকা, দূর থেকে দেখো, দূর থেকে দেখো, শখ যাবে। একবার জিয়াদুল জান্নাতে ঢোকা শখ যাবে, আল্লাহ একবার মিটিয়ে দিলে চেষ্টা করবে দূর থেকেই আদবটা রাখতে হবে। তো যাক, আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আমার মুজাদ্দিদ জামানের ভালোবাসার মানুষ, তাদের মধ্যে আদব আছে। আমরা আদবওয়ালা মানুষ, ওলিয়া উলিয়াদের মানুষ যারা, তারা আদবওয়ালা মানুষ। আসেন সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করুন। দোয়া চাওয়া হবে। আমরা সবাই মিলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করব। ভাইয়ের কাছে আমাদের সবার পক্ষ থেকে আমি বলছি, আমাদের ঘরে যেন ভাই না ভুলে যায়। সেখানে গিয়ে যখনই হাত তুলবে, টোটাল গ্রামবাসীর কথা মনে রাখবে, এই রাসূলুল্লাহর পাগলটার কথা মনে রাখবে। আর আমার দেশ ধ্বংসের দিকে যাচ্ছে, আল্লাহ আমার দেশকে যেন শান্তি দেয়, হেফাজত করে, এর জন্য যেন দোয়া করে। কি দোয়ার দরকার আছে না? নাই। হ্যাঁ, আমার দেশ ধ্বংসের দিকে যাচ্ছে বাবা, মানুষ খেতে পাচ্ছে না। আমি ওদিকে আর যাবো না, ভালো জায়গায় এসেছি, কিন্তু হাকিকাত মানুষ খেতে পাচ্ছে না। ওখানে সব ধর্ম ধর্ম বলে সব ফাটাফাটি হচ্ছে, সব প্ল্যান চলছে। আর বোকার মতো আমরা ধর্মের সুশ্রুতিতে সব হই 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 করছি সব। আল্লাহ যেন আমার দেশটাকে হেফাজত করে, দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখে, রুজিতে দেশের অর্থনীতি বিকাশ ঘটায়, এর জন্যও দোয়া করবে। দেশকে ভালোবাসা দরকার। আসেন তেলাওয়াত করেন, দোয়া